আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অধ্যায় 3-এর পার্ট 2 এবং 3 এই বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদেরকে দুটো পার্ট আলোচনা হয়েছে, তারপরও আজকে আবার নতুন করে আলোচনা করব। একটু মনোযোগী হই। আমরা এখানে তাসবিদের পরিচয় জানবো, যে তাসবিদটা কি, তাসবিদ অনুসারে কোরআন কেন পড়তে হবে, এই বিষয়টা আমাদের এখানে আসবে। পাশাপাশি সর্বত নকল ইবাদতটা কি, এটা আমরা জানতে পারবো। তাসবিদ এটা একটা আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে সুন্দর করা, বিন্যস্ত করা, সুন্দর করা, সাজানো ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় তাসবিদ বলতে যা বোঝায়, যে আল কোরআনকে শুদ্ধভাবে সুন্দর সুরে পাঠ করাকে তাসবিদ বলা হয়। কোরআন মাজিদ পড়ার বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন মাখরাজ, সিফাত, মাদ, অক্ফ, গুন্না ইত্যাদি নিয়ম সম্পর্কে অবগত হওয়া। এসব নিয়ম কানুন সহকারে শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করাকেই তাসবিদ বলা হয়। ওকে, সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম যে তাসবিদটা কি, যে কোরআন শরীফকে সুন্দর রূপে শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য যতগুলো নিয়ম কানুন পদ্ধতি রয়েছে, এটার সমন্বিত রূপকে বলা হয় তাসবিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক। এটি নফল ইবাদতের সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত ফজিলত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি এখানে বলতেছেন যে কোরআন তেলাওয়াতের গুরুত্বটা কি, কোরআন তেলাওয়াতের ফজিলতটা কি নবীজি বলতেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অবশ্যই এই ফজিলতটা তখনই হাসিল করা যাবে যখন তাসবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা হবে। ঠিক এই জন্য নবীজি এখানে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হবে 10 গুণ। ওকে, ঠিক এখানে একটা উদাহরণস্বরূপ একটা কথা এসেছে, যে পবিত্র কোরআন প্রতিটি হরফ বর্ণ তেলাওয়াতে 10টি করে সওয়াব পাওয়া যায়। যেমনটা এখানে আসছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম 19টি বর্ণ রয়েছে, আরবি হরফ রয়েছে। কেউ যদি এটা তেলাওয়াত করে 190টি নেকি পাবে। ওকে, অন্য একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তুলি ফজিলত সম্পর্কে বলতেছেন যে তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন তা পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাল কিয়ামতে হাসর ময়দানে এমন একটা মোমেন্ট আসবে, এমন একটা বিপদ মুহূর্ত আসবে, যে সবাই নাফসি নাফসি করে চিৎকার করবে, আমার কি হবে, আমার কি হবে। সেই মুহূর্তে কোরআন যদি তোমার পাশে সুপারিশ করতে চাও, তাহলে অবশ্যই কোরআনকে কি করতে হবে, সুন্দরভাবে পাঠ করতে হবে। নবীটি এটাই বোঝাইলেন। আর এই কোরআনকে অবশ্যই তেলাওয়াত করার জন্য কি শুদ্ধভাবে তেলাওয়াত করা দরকার। যেমনটা কোরআন শুদ্ধ ও সুন্দরভাবে তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতের এসব ফজিলত লাভ করা যাবে। আর শুদ্ধভাবে তেলাওয়াত না করলে এই ফজিলতগুলো কখনোই লাভ করা যাবে না, কখনোই সেই কোরআন সুপারিশ সেদিন করবে না। বরং কোরআন যে ভুল আকারে পড়লে সেটা আরও কোরআন পড়া পাঠককারী লানত বসানো হবে তার উপরে। সুতরাং আমাদের কোরআন পড়তে হবে খুব সুন্দরভাবে। কোরআনের এই সুন্দরভাবে তেলাওয়াতের করে পড়া এটা আবশ্যক, যেমনটা আল্লাহ তাআলার নির্দেশ এসেছে যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে রাসূল, আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে, সুস্পষ্টভাবে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন যে কোরআনকে পড়তে হবে শুদ্ধভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে। তাই তাসবিদ না জেনে কোরআন পাঠ করলে তা শুদ্ধ হয় না। আর কোরআন পাঠ শুদ্ধ না হলে নামাজ সঠিকভাবে আদায় হয় না। আর এরূপ তেলাওয়াতকারী কোনো সওয়াব লাভ করবে না, বরং সে আল্লাহর লানতের ভাগীদার হবে। এজন্য আমাদের উচিত হবে যে কোরআনকে আমরা শুদ্ধভাবে, সুন্দরভাবে পাঠ করব। আর এই জন্য প্রথমে তাসবিদ শিক্ষা করব, আর এরপর কোরআন পড়ার নিয়ম কানুন এটা ভালোভাবে অনুসরণ করব, তাহলেই সঠিকভাবে শিক্ষা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোরআনকে শুদ্ধভাবে অন্যতম একটা পাঠ হচ্ছে মাদ,
অর্থাৎ এইখানে তৃতীয় পার্টে এখানে আলোচনা হচ্ছে মাদ সম্পর্কে, কারণ মাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাকরাজের পরে অন্যতম একটা বিষয় হচ্ছে মাদ। মাদ এই শব্দিক অর্থ হচ্ছে দীর্ঘ করা, লম্বা করা। তাসবিতের পরিভাষায় মাদ্দের হরফে ডান দিকের হরফযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ বলা হয়। জের, জবর ও পেশকে হরকত বলে। তাহলে এখানে যে বিষয়গুলো বোঝানো হচ্ছে যে মাদ্দের হরফের আগের অক্ষর টেনে পড়তে হয়, শর্ত হচ্ছে যে মাদ্দের হরফ হতে হবে। যেমন মাদ্দের হরফ কয়টি? 3টি, আলিফ, অ, ইয়া। এই তিনটা কখন মাদ্দের হরফ হবে বুঝতে হবে, এই বুঝেই তখন এটা টানা যাবে। যেমন এখানে আসছে যে আলিফের পূর্বের হরফ জবর থাকলে টানতে হয়, যেমন বা আলিফ জবর বা, অর্থাৎ আলিফের ডানের হরফ জবর হলে, আলিফের আগের হরফ জবর হলে, খালি আলিফ তার আগের হরফ জবর হলে এইভাবে টেনে পড়তে হয়, বা আলি জবর মা, বা আলি জবর বা, মিম আলি জবর মা, এভাবে। ঠিক একইভাবে ওয়াও যে মাদের হরফ কখন হবে? ওয়াওটা সাকিন হতে হবে এবং তার আগের অক্ষর অর্থাৎ তার ডান পাশের হরফ পেশ হতে হবে। যেমন এখানে উদাহরণ আসছে বা ও পেশ বু, এখানে টেনে পড়েছি বা ও পেশ বু। কেন টেনে পড়েছি? কারণ ওয়াও সাকিন তার আগের পেশ। ইয়া জজম বা সাকিন হতে হবে এবং তার আগের অক্ষর বা ডান পাশের অক্ষর কি হতে হবে? জের হতে হবে। যেমন বায়াজের বি। ঠিক এইগুলো নিয়ম ফলো করলে আমরা এই তিনটা মাদটা ভালো করে টেনে পড়তে পারবো। এখানে বলা হচ্ছে যে উপযুক্ত তিনটি অবস্থায় আলিফ বা ইয়া মাদের হরফ হিসেবে গণ্য হয়, ফলে এর পূর্বে অক্ষর একটু দীর্ঘ করে পড়তে হয়। হ্যাঁ, এখানে বলা হলো বা ও পেশ বু, অর্থাৎ অ সাকিন তার পূর্ব অক্ষর পেশ। বাও বাও বা অর্থাৎ বাও পেশ বু, বার তে যদি জবর দেওয়া হয় ওতে সাকিন তাকে টান হবে কিনা? না, কারণ শর্তর সাথে মিল হয় না এখানে। কারণ বাটা ওয়াওটা সাকিন তার আগের অক্ষর পেশ হতে হবে, তাহলেই টান হবে। ঠিক একইভাবে ইয়াটা সাকিন তার আগের অক্ষর জের হতে হবে, ইয়া সাকিন তার আগের জবর পেশ হলে টান হবে না। হ্যাঁ, আমরা এখন মদের প্রকার আমরা জানবো যে মদ প্রকারভেদ হচ্ছে প্রধানত মদ দুই প্রকার, মাদ্দে আসলি এবং মাদ্দে ফারহি অর্থাৎ শাখা মদ। মাদ্দে আসলি এবং ফারহি যে মদটা, আমরা এখন এইটা পরিচয় জানি যে মাদ্দে আসলি মাদ্দের হরফের ডানে বা পরে জজম বা হামজা কিংবা তাসদিদ না থাকলে তাকে মাদ্দে আসলি বলে। মাদ্দে আসলি এর আরেকটা নাম আছে মাদ্দে তাবেঈ। আর এরূপ মাদ একালি পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। উল্লেখ্য, একটি সোজা আঙ্গুলকে স্বাভাবিক বাঁকা করে হাতের তালুতে লাগাতে যে সময় প্রয়োজন তাকে একালি পরিমাণ মাদ বলে। যেমন এখানে উদাহরণ আসছে মাদ্দে আসল উদাহরণ নু হি হা, অর্থাৎ নুন ও পেশ নু ও সাকিন আগের অক্ষর পেশ, হাইয়াজের হি অর্থাৎ ইয়া সাকিন আগের অক্ষর জের, হা আলিফ জবর হা, খালি আলিফ আগের অক্ষর কি? জবর। ঠিক একইভাবে প্রতিটাই নু হি হা এখানে টেনে পড়েছে কেন? কারণ প্রতিটাই সেই মাদের হরফ শর্তের সাথে মিল হয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখবো এখানে আরো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। যে কতে বলা হচ্ছে যে নুন নুন ও পেশ নু, এটা অলরেডি বলে ফেলেছে। ইয়া হা ইয়া জের হাই, হা আলিফ জবর হা, প্রত্যেকটারই মাদ ফলো হয়েছে, যার কারণে একালি পরিমাণ টেনে পড়তে হবে। আর এই তিনটি ক্ষেত্রেই মাদ্দের হরফ আলিফ ও ইয়া পূর্বে বা পরে জজম হামজা তাসদিদ নেই, সুতরাং এগুলো মাদ্দে আসলি। এরূপ অবস্থায় হা নু হা হা নুন এই তিনটা হরফ অক্ষরকে একালি পরিমাণ টেনে পড়তে হবে। ঠিক একইভাবে আরেকটা মাদের এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে কোরআন মাজিদ যে সকল হরফের উপর খাড়া জবর আছে, আবার খাড়া জের, আবার উল্টা পেশ, এগুলো থাকলেও কি ঠিক মাদ্দে আসলির মতো কি একালি পরিমাণ টেনে পড়তে হয়। যেমন এখানে উদাহরণ আসছে ইলাহিন নাস, অর্থাৎ ইলাহ, লাম খাড়া জবর লা, আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা অর্থাৎ লামে খাড়া জবর আছে, এজন্য টানিয়ে পড়তে হবে। লি রব্বিহিন নাস, লি রব্বিহি, অর্থাৎ এই যে লি রব্বিহি বারবার হাতে খাড়া জের আছে, এই জন্য বলতে হবে লি রব্বিহি। মালুহু, এখানে উদাহরণ আসছে যে হা উল্টা বেশ, এজন্য এখানে টেনে পড়তে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এখন সংক্ষিপ্ত আকারে মাদ্দে ফারিহি এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে মাদ্দে ফারহি, এটা শাব্দিক অর্থ হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট। মাদ্দে আসলি থেকে যে সকল মাদ বের হয় তাকে মাদ্দে ফারহি বলে, অর্থাৎ মাদ্দের হরফের পরে জজম বা হামজা তাসদিদ থাকলে সেসব মা স্থানে দীর্ঘ করে পড়তে হয়। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ আসছে, যেমন কতে একটা উদাহরণ বলা আছে, যেমন আল আনা, অর্থাৎ এখানে আল আনা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বা উপরে একটা কলমের মতো একটা সাইনের মতো দেখতে পাচ্ছি, আতে খাড়া জবর, ঠিক লামে সাকিন হয়েছে। এই কারণে উপরে যে চিহ্নটা আতে একালি জায়গায় এখানে চার আলি পরিমাণ টেনে পড়তে হবে। ঠিক একইভাবে নিচে আর একটা উদাহরণ আসছে যে যা আ, উপরে ওই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি যে দুটি মাদ্দের হরফ আলিফ এরপর হামজা, আলিফের পর হামজা এসেছে, সুতরাং এক্ষেত্রে জিম ও মিম, এখানে মাদ্দে ফারি হিসেবে দীর্ঘ করে পড়তে হবে, অর্থাৎ চার আলিফ পরিমাণ, এক জায়গায় চার আলিফ এক জায়গায় তিন আলিফ পড়তে হবে। ঠিক একইভাবে ওয়ালাক দলিন, ঠিক ওয়ালাক দর উপরে আমরা দেখতে পাচ্ছি যে একই শব্দের মাঝে উপরেও একটা চিহ্ন, ওই চিহ্নটা আমরা মনে রাখলেও এই মাদগুলো আমরা ফলো করতে পারবো। ঠিক নিচে এখানে বলে দিচ্ছে সেটাই উল্লেখ যে আল কোরআন অনেক স্থানে হরফের উপর এরূপ মাদ্দের চিহ্ন দেখা যায়। ঠিক আমরা দেখতে পাচ্ছি তিন আলিফের মাদ্দের চিহ্ন একটু বাঁকা করে, চার আলিফ মাদ্দের চিহ্ন একটু কলম কোয়ালিটি, ঠিক না, একটু বেদ কোয়ালিটি। হরফের উপর এরূপ চিহ্ন থাকলে সে হরফকে মাদ লম্বা করে পড়তে হবে, কয়ালি চার আলিফ পরিমাণ এটাকে পড়তে হবে। ঠিক একইভাবে আর একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে উলাইকা মা আগনা, ঠিক আমরা এই মাদগুলো অবশ্যই ফলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য একটা বিশেষ রহমত, বিশেষ একটা উপদেশ, একটা দিক নির্দেশনা, এই জন্য এই কোরআনটাকে আমাদেরকে মানতে হলে, কোরআন অনুসারে আমল করতে হলে যা করণীয়, ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে। কারণ বিশুদ্ধভাবে না পড়লে কোরআনের যে মূল লক্ষ্য এটা কখনোই হবে না। এই কোরআন যদি বিশুদ্ধভাবে পড়া যায় তাহলে যে পাঠক তার অন্তরটা পরিশুদ্ধ হবে। কোরআন যদি সঠিকভাবে পড়ে, যে পাঠককারী কিয়ামতের ময়দানে ওই পাঠকের জন্য ওই কোরআন সুপারিশ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই কিন্তু মারা যাব, ঠিক না? কিন্তু তোমরা কি কেউ বলতে পারো যে আমরা কবে কে মারা যাব, কখন মারা যাব, কোথায় মারা যাব? কেউ বলতে পারো না। হ্যাঁ, মৃত্যু কিন্তু আসবেই, এটা অবধারিত। যেমন আল্লাহ বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিনা জুলফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিচ্ছেন যে বিশ্ববাসীকে জানাচ্ছেন যে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষকে পাঠানোর সাথে সাথে পৃথিবীতে তার হায়াত কতদিন সেটা আল্লাহ লিপিবদ্ধ করে, কতদিন থাকবে সব লিপিবদ্ধ হয়ে যায়। হায়াত যখন শেষ, তাকে সুযোগ দেওয়া হয় না, আর অবসর দেওয়া হয়। মৃত্যুর ঢলে পড়ে মৃত্যুর পরে তাকে কোথায় সর্বপ্রথম রাখা হয়? মাটির একটা ঘরে, তাই না? এই মাটির ঘরে এমন একটা ঘর আমরা বাহ্যিকভাবে আমরা দেখি, এই ঘরটা এমন ঘর চারিদিকে মাটির দেওয়াল, উপরে বাঁশের চালা দিয়ে মাটির আবার ছাদ, নিচে মাটির বিছানা, বাহ্যিকভাবে এটা দেখি। কিন্তু কারোর জন্য এই ঘরটাই একটা জান্নাতের টুকরা হবে, ঠিক আছে? কার জন্য হবে? যে এই কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে আমল করেছে। কোরআনের যেই কথাগুলো আমার জন্য এসেছে, তো আমাদের জন্য এসেছে, আমরা যদি আমল করি তাহলে কি হবে? এই কোরআন ওই কবর থেকেই, কোরআন এই আযাবের যেই কথাগুলো বলা হয়েছে, আযাব যদি দিতে আসে তখন কোরআন চারিদিক দিয়ে তাকে কোরআন ওই আযাবকে অ্যাটাক করবে, সুপারিশ করবে। কখনোই ওই কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতকারীকে কবরেও সে কি করতে পারবে না? আযাব দিতে পারবে না। আযাবকারী ফেরেশতা, আযাবের যে বিষয়গুলো উল্লেখিত। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য কবর এমন একটা ঘাঁটি যে পরপর জগতের প্রথম একটা ধাপ। বারজাকের জিন্দেগি, হাজার হাজার বছরের জিন্দেগি, কতদিন থাকবো আমরা কেউ জানি না। সুতরাং ওই জিন্দেগি থেকে আমাদের ভালো কিছু নিয়ামত পাইতে হলে
কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে, কোরআনকে বিশুদ্ধভাবে আমল করতে হবে। তাহলে আমাদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন, পাশাপাশি আমরা যখন আখিরাতের জগতে চলে যাব, প্রত্যেকটা আখিরাতের জগতের সেক্টরে কোরআন আমাকে শাফাত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের যা করণীয়, কোরআনকে শিখতে হলে কোরআনের তাসবিত অনুসারে কোরআন পড়তে হবে, কোরআনের মাকরাজ, মাদ, সিফাত, গুন্না, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বিস্তারিতভাবে এর জ্ঞান নিতে হবে এবং সেই অনুসারে কোরআন পাঠ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুব খুশি হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস ইউ। মোহাম্মদ মাসুদুর রহমান।